বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা ত্রিকোণমিতি 9.1-এর 185 পৃষ্ঠার 19 নম্বর অঙ্কটা আজকে আমরা প্রমাণ করব। তুমি দেখো লেখা আছে তোমাদের বইয়ের মাঝে, প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ এটা হলো আমার লেফট হ্যান্ড সাইড, এর জন্য লিখলাম আমি লেফট হ্যান্ড সাইড সমান দিয়ে ডাকটা লিখলাম। এইটা সমান, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ এই অঙ্ক সমাধান করে ওইটা বের করতে হবে। এখন ওইটা যদি বের করতে হবে, তুমি দেখো এখানে লেখা আছে sec a minus tan a। তুমি দেখো আমার এখানে কোনো sec নাই, কোনো tan নাই, তার মানে নিশ্চয়ই যেহেতু দুটোর মাঝে কোনো মিল নাই, তাহলে অবশ্যই আজকের অঙ্কটার মধ্যে সূত্র প্রয়োগ করতে হবে। আর ত্রিকোণমিতির অঙ্কের একটা কথা মনে রাখবে, উভয় পক্ষকে সূত্র প্রয়োগ করতে হয়, অর্থাৎ উভয় পক্ষকে বোঝাতে হয়। আমি যদি শুধু খালি এক পক্ষকে বোঝাই তাহলে কিন্তু হবে না। যেমন আমরা যদি কারো ঝগড়া করি, কোনো ঝগড়া মীমাংসা করতে হয়, আমরা দুজনকে বোঝাবো, উভয় পক্ষকে বোঝাবো। বোঝানোর পর আমরা এটাকে মীমাংসে নিয়ে আসি বা এটা একটা মিলের মধ্যে নিয়ে আসি। ঠিক ত্রিকোণমিতি অঙ্ক যেগুলো আছে 9.1-এর, এটাকে আমি এর মতো বানাবো। আমি যদি এর মতো বানাতে চাই, আমরা রাইট হ্যান্ড সাইডের সাথে কথা বলি। কথাটা হলো এরকম, এখানে আইসা সেকের সাথে কথা বললাম, সেককে বললাম তুমি কি ওর মতো হতে পারবে? সে আমাকে উত্তর দিল আমি সেক সর্বোচ্চ 1/cos হতে পারবো। কি হতে পারবো? 1/cos। কারণ আমার একটা সূত্র আছে 1/cos। এখন আমি ট্যানকে যদি জিজ্ঞেস করি, ট্যানকে বললাম, ট্যান বললো আমি 1/cot হতে পারবো। কারণ ট্যান সমান আমরা জানি 1/cot। ট্যানের আরেকটা সূত্র আছে আমাদের, সেটা হলো sin/cos। এটা আমরা এটা জানি। এখন যদি এটাকে বুঝাইয়া যদি কখনো আমি 1/cos পাই, তাহলে কি 1/cos এর পরিবর্তে কি আমি sec লিখতে পারবো না? কারণ 1/cos সমান কি? sec। যদি কখনো আমি এখান থেকে 1/cot পাই, আমি কি tan লিখতে পারবো না? অবশ্যই পারবো। যদি এখানে 1/cot না পাইয়া যদি আমি sin/cos পাই, তাহলে আমি এখানে প্রমাণ লিখতে পারবো, কারণ আমি cot লিখতে পারবো, সরি tan লিখতে পারবো। তাহলে আমি এখানে বোঝাই, তাহলে আমি ওইখানে বোঝালাম, এছাড়া পরিবর্তন হচ্ছে না। এইখানে এসে দেখলাম এর সাথে ওর সাথে যে স্বাভাবিক যে অমিলটা, এখানে একটা রুট আছে, কিন্তু ওইখানে কোনো রুট নাই। তাহলে আগে আমাকে রুট বেনিশ করতে হবে। রুট কি করতে হবে? শেষ করতে হবে। আর আমরা জানি অঙ্কের বাহির থেকে আক্রমণ করতে হয়, অর্থাৎ বাহির থেকে শেষ করতে হয়, ভিতর থেকে নয়। তাহলে মানে এই অঙ্কের বাইরে এখানে আছে রুট, আগে রুট শেষ করবো। এখানে কয়টা রুট আছে? একটা রুট। যেহেতু একটা রুট আছে, আমি যদি এই একটা জিনিসকে, যেমন আমি যদি বলি এই ব্যাটটাকে যদি বলি আমার এখানে একটা ব্যাট আছে, আমি যদি এটা কেটে আমি দুইটা ব্যাট বানাই, সংখ্যায় হবে দুইটা, কিন্তু ক্ষমতার দিক দিয়ে তার ক্ষমতা কমবে। কারণ সেটা আর এই একটার মতো সে কাজ করতে পারবে না। অর্থাৎ যত বিভক্ত হবে সেটা ক্ষমতা কমবে। অর্থাৎ এই যে রুটটা আমার এখানে আছে, এই রুটটা উপরটার মধ্যেও আছে, নিচেরটার মধ্যেও আছে। তার মানে আমি রুটটাকে আমি আলাদা করে আমি দিয়ে দিলাম রুট 1 - sin a, উপরটার সাথে দিলাম রুট 1 + sin a, আমি নিচেরটার সাথে দিলাম। আমি একটা রুটকে দুটা রুট বানালাম। যদি দুটা বানাইছি, আমার রুটের সংখ্যা দিক দিয়ে বেড়েছে, কিন্তু আমার এর ক্ষমতা কমতেছে। তো এই পর্যন্ত যাওয়ার পর আমি অঙ্কের দিকে তাকাই দেখি, তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম এটা কি চিহ্ন আমরা জানি? বাঘ। বাঘের নিচে কি আছে? রুট। আমরা জানি বাঘের নিচে রুটের মান থাকতে পারে না। যদি বাঘের নিচে রুটের মান থাকে, তাকে বেনিশ করতে হয়। আর বেনিশ করার নিয়ম, যা থাকবে তার বিপরীত দিয়া উপর নিচে গুণ করতে হয়। তুমি দেখো এখানে কি আছে? প্লাস। তো উপর নিচে নিব কিসের আমরা? মাইনাস। তার মানে উদ্দেশ্য হলো বাঘের নিচ থেকে আমরা রুট বেনিশ করবো। জাস্ট তা লিখি আমরা রুট 1 - sin a লিখলাম, নিচেটা লিখে রাখি 1 + sin a লিখলাম। লেখার পর ব্র্যাকেট দিয়া এটা কিসের আছে? প্লাসের। আমি এখানে কিসে দেবো? তাহলে
সেম এরকমই নেব, শুধুমাত্র মাইনাসের। আমি ব্র্যাকেট দিয়া রুট 1 মাইনাস সাইন এ, ব্র্যাকেট, আবার এখানে ব্র্যাকেট দিয়ে রুট 1 মাইনাস সাইন এ আমি লিখলাম। নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারছি আমরা। লেখার পর সমান দিলাম, টান দিলাম, তুমি দেখো এটার সাথে এটার গুণের সম্পর্ক। অবশ্য সাইড নোট দিয়ে দিতে পারো, লব ও হরকে রুট সাইন এ দ্বারা, রুট 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে। আমরা আগের অঙ্কে আমাদের এখানে কিন্তু প্লাস ছিল না মাইনাস ছিল, আমরা উপর নিচে নিয়েছিলাম কে প্লাসের। আজকে এখানে প্লাস আছে, কিসে নিলাম মাইনাসের। এখন দেখো এটার সাথে এটা গুণের সম্পর্ক, এখানে বডি দুইটা কিন্তু এখানে বডি দুইটা, এটা প্লাসের এটা মাইনাসের, দুইটা বডি থাকলে প্রথমে কি মনে করতে হয় এ, এটা কি মনে করতে হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে 1, 1 এর উপর স্কোয়ার দরকার নেই, মাইনাস বি বলতে সাইন, সাইনের উপর স্কোয়ার, সাইনের স্কোয়ার এ। উপরের দিকে তাকাও, দেখো দুটো একই রকম, এটাও মাইনাসের এটাও মাইনাসের। আমরা খুব ভালো করে জানি এ এ গুণ করলে এ স্কোয়ার হয়, বিবি গুণ করলে বি স্কোয়ার হয়, সিসি গুণ করলে সি স্কোয়ার হয়, এটা এটা গুণ করলে এটা স্কোয়ার হয়। তার মানে এটা এটা গুণ করবে এটা স্কোয়ার, তার মানে এটা গুণ করছি রুট 1 মাইনাস সাইন এ, তার উপর হোল স্কোয়ার লিখলাম, সমান বাক চিহ্ন দিলাম, এই রুটের স্কোয়ারে কাটা 1 মাইনাস সাইন এ। নিচে দাও কি আছে দেখো, নিচে আমার জাস্ট এটা রয়ে গেছে। তাহলে আমরা যাকে বেনিশ করার জন্য কাজটা করলাম সেটাই কিন্তু নিচে এখনো রয়ে গিয়েছে। অর্থাৎ আমি বাগের নিচ থেকে রুট বেনিশ করার জন্য এই কাজটা করেছি, কিন্তু রুট নিচে কিন্তু এখনো আছে, উপর থেকে কিন্তু রুট অলরেডি কাটা কাটা হয়ে গেছে। এখন এইখানে দেখো এখান থেকে রুট সরবে, টেনশন করার কিছু না, সরবে। দেখো এই রুট রুট দিলাম, দেওয়ার পর দেখো এখানে একটা সূত্র পড়ছে 1 মাইনাস সাইন স্কোয়ার। আমি বলেছিলাম আমি যদি বলি 1 মাইনাস সাইন স্কোয়ার তুমি বলবা কস স্কোয়ার, আমি যদি বলি 1 মাইনাস কস স্কোয়ার তুমি কি বলবা সাইন স্কোয়ার। তার মানে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান হলো কস স্কোয়ার, কস স্কোয়ারে। এখন বলতে পারো স্যার আমরা এই রুটের যোগ স্কোয়ারে যদি কেটেছি, আপনি এই রুটের স্কোয়ার তো কাটতে পারতেন, কেন কাটি নাই? কারণ এখানে মানের চিহ্ন আছে, কাটা যাবে না। যদি ব্র্যাকেট দেওয়া থাকতো তাহলে আমি কাটতে পারতাম। সমান দিলাম, এখানে সমান বাদ চিহ্ন দিলাম, উপরে রাখলাম 1 মাইনাস সাইনে, নিচে দেখো রুটের স্কোয়ারে কাটা, কারণ প্লাস মানে চিহ্ন নেই, রুটের স্কোয়ারে কাটা শুধু কসে। এখন চাই দেখো উপরে কয়টা বডি আছে, দুটা, নিচে কয়টা বডি আছে। আমরা জানি যদি কোনো অঙ্কে উপরে দুইটা বডি থাকে, এটা আমার বাসায় বলি, যদি উপরে দুইটা বডি থাকে নিচে যদি একটা বডি থাকে বাপদাদা সম্পত্তি দিতে হয়, এবার বলছিলাম। অর্থাৎ এই 1 এর নিচে কসে লিখবো, আবার সাইনের নিচে কসে লিখবো 1 এর নিচে বলো কি কস এ, মাইনাস সাইনের নিচে কি আমার কস এ, কারণ দুটোটা নিচে আছে। এই দেখো 1 বাই কস সমান সেক এ, মাইনাস মাইনাস দিলাম, সাইন বাই কস, সাইন বাই কস সমান কি tan a। দেখো মিলে গিয়েছে, tan a প্রমাণিত। নিশ্চয়ই আমরা ওগুলো বুঝতে পারলাম। এইভাবে আমরা যেহেতু 19 নম্বরটা সমাধান করলাম, তোমরা নিজে বাসায় 20 নম্বর অঙ্কটা সমাধান করবে, আশা করি অঙ্কটা পারবে। যদি না পারো ইনশাল্লাহ আমরা আবার পরবর্তী ক্লাসে আমরা 20 নম্বরটা সমাধান করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।